আমি সাইফ আর জেসিকার সাথে কথা বলে যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে যে রিয়াজ সাহেব তার কাজিন শারমিনকে ভালোবাসে। শারমিনকে? তোর সাথে আমার অনেক কথা আছে। আমি কাজ শেষ করে তোকে ফোন দেই, তারপর তুই যেখানে বলবি সেখানেই আসবো। তুই এর মধ্যে কামাল ভাইয়ের বাসায় যা। তার মানে তুমি কয়দিন আগেই জানতে যে রিমা আশিক ওনার বাসায় আছে? জি ভাই। আপনার নামে নাকি নতুন করে কেস হয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন আশিক ভাই। ঠিক আছে ভাবি, রিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। রিমা ওখানে যায়নি। কোথায় গিয়েছিলে তুমি? বাইরে গিয়েছিলাম। বাইরে মানে কোথায় গিয়েছিলে সেটা বলো। আমি কিছুদিন ধরে কিন্তু লক্ষ্য করছি তুমি প্রায় বাইরে যাও। ঠিক আছে, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যাওয়ার আগে আমি অথবা রমিত চাচাকে তুমি ইনফর্ম করে যাও না কেন? তাতে অন্তত আমাদের টেনশনটা একটু কমে। সরি। তুমি তোমার মোবাইল ফোন বন্ধ রেখেছো কেন? মোবাইল ভুল করে বাসায় রেখে গিয়েছিলাম। এটা কেমন ধরনের ভুল? আর আমি তোমাকে কতদিন বলেছি যে বাইরে কোথাও গেলে গাড়ি নিয়ে যাবে? আমার কোনো কথা তুমি গ্রাহ্যই করো না, কারণটা কি? আশা করি এরপর থেকে একটু কেয়ারফুল হবে। জি। আচ্ছা, শারমিনের সাথে কি তোমার কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে? না তো। সে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কিছু বলে যায়নি। রমি চাচা বলে রাগ করে চলে গেছে। আর তোমাদের মধ্যে তো মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়। আজ হয়নি। হয়ে থাকলে আমার কাছে লুকিও না ইতি। এখানে লুকানোর প্রশ্ন আসছে কেন? না, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এটা যদি আমি জানতে পারি আমি মাইন্ড করবো, সেই জন্য। আমার সম্পর্কে আপনার তো পুরো ধারণা হলো কেন? আমি তোমার সম্পর্কে কোনো পুরো ধারণা করছি না। এই যে আপনি ভাবছেন আমি আপনার সাথে মিথ্যে বলছি। তাহলে শারমিন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাবে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। বাসায় ফিরে ও আমাকে না দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। এটা কি প্রমাণ হয় না যে ও আমাকে ভালোবাসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো সাইফ। কেমন আছো তুমি? বেশি ভালো আছি বলা যাবে না আপু। হ্যাঁ, আমি সব জানি, আমি শুনেছি সব কিছু। আমি বিশ্বাস করি তুমি কোনো অন্যায় করোনি, তবে তুমি যেটা করেছো সেটা খুব বোকার মতো একটা কাজ হয়েছে। বুদ্ধিমত্তার পরিচয় তুমি দাওনি। তুমি যদি বিয়ের পর তিথিকে নিয়ে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াতে, তাহলে কিন্তু তোমাকে চাকরিটা হারাতে হতো না। আই এম সরি আপু। তুমি এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কয়েকটা দিন যাক, আমি তোমার পাশে আছি। স্যার কি বাসায় আছেন? তোমাকে আসতে বলেছিল? জি। হ্যাঁ, ও বাসায় ছিল, একটু আগে বেরোলো। সাইফ তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসছি। না আপু, আমি চা খাবো না, আমি আপনার সাথে কয়েকটা কথা বলে চলে যাবো। হ্যাঁ বলো। আমাকে তো টার্মিনেট করা হয়েছে, আপনি জানেননি? জানি। স্যার বলেছেন আমাকে। বিনা ছুটিতে অফিস কামাই করেছো, তাই তো বলবে? আমি ছুটি নিয়েছিলাম আপু। মৌখিক ছুটির তো কোনো ভ্যালিডিটি নেই সাইফ। তুমি অফিসের ম্যানেজারকে জানিয়েছিলে, ম্যানেজার তোমাকে জানিয়েছে যে তোমার ছুটি গ্রান্ট করা হবে না। তারপরও তুমি অফিসে আসোনি, অফিস কামাই করেছো। তুমি তো কোম্পানিকে, তোমার মালিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো। তারপরে তুমি কিভাবে আশা করো যে তোমাকে সবাই ফেভার করবে? আমার ভুল হয়ে গেছে আপু। বাট ইউ আর টু লেট। আপনি আসিফ স্যারকে বললে কোনো লাভ হবে না। আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম, এগুলো আসিফের কথা, আমার কথা না। আমার কথা ভিন্ন। আমার কথা হলো, তুমি কয়েকটা দিন ওয়েট করো, তুমি তোমার হারানো চাকরি ফেরত পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি। ওকে আপু, আমি আজ আসি তাহলে। ঠিক আছে, এসো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। কে এসেছিল বৌমা? ও সাইফ এসেছিল মা। কেন এসেছিল?
ও এসেছিল আসিফের কাছে, আসিফ নেই সেজন্য চলে গেল, পরে আবার আসবে। আশিক কিছু জানিয়েছে বৌমা? মা, একটু আগে আশিক ভাইয়ের সাথে ফোনে কথা হলো। রিমা ওর কোনো বান্ধবীর বাসায় যায়নি। তাহলে কোথায় গেল? মা, আশিক ভাই বারবার করে বলেছে আপনি যাতে দুশ্চিন্তা না করেন। আশিক ভাই যেভাবেই হোক রিমাকে খুঁজে বের করবে, সে সব জায়গায় খুঁজবে। আমার কেন জানি মনে হয় আমার রিমাকে আর খুঁজে পাওয়া যাবে না। মা, মা এসব কি বলছেন আপনি? প্লিজ মা, আপনি এত ভেঙে পড়বেন না। দেখবেন রিমার কিচ্ছু হয়নি। না মা, আমার স্বপ্নটাই মনে হয় শেষ পর্যন্ত সত্যি হবে। কি স্বপ্ন মা? স্বপ্নে দেখলাম আমার রিমাকে কারা যেন গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আমার রিমা চিৎকার করে বলছে, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি দৌড়ে যেয়ে দেখলাম রিমাকে একটা কালো ছায়া ঢেকে দিল। তার কিছুক্ষণ পরে দেখলাম কালো ছায়াটা নেই, আমার রিমাও নেই। বৌমা, আমার রিমাকে ছাড়া আমি বাঁচবো না বৌমা, আমি বাঁচবো না। মা, মা প্লিজ আপনি আর কাঁদবেন না। আপনি এভাবে কান্নাকাটি করছেন, কিছু খাচ্ছেন না, মা আপনার শরীরটা খারাপ হবে। মা প্লিজ। আমার রিমাকে না পেলে আমি কি নিয়ে বাঁচবো বৌমা? মা, রিমাকে পাওয়া যাবে, অবশ্যই রিমাকে পাওয়া যাবে। কি নিয়ে বাঁচবো? মা, আপনি শুধু রিমার জন্য দোয়া করেন, অবশ্যই রিমাকে পাওয়া যাবে। এক্সকিউজ মি, তুমি আপনার সাথে দেখা করতে এলাম। আমার সাথে? আমি এখানে, তুমি জানলে কি করে? রিয়ান ভাই বলেছে, বললো আপনি নাকি মাঝে মাঝে এখানে আসেন। আচ্ছা, আপনি এখানে কাকে নিয়ে ওয়েট করছেন? একটা মেয়ের জন্য। মেয়েটার নাম রিমা। আমি ওকে অনেক ভালোবাসি। তুমি কিছু মনে করো না, মানে ওর আসার সময় হয়ে গেছে। তোমাকে আমার সঙ্গে দেখলে ও হয়তো আমাকে ভুল বুঝতে পারে। তুমি দয়া করে চলে যাও। আপনার সাথে হয়তো আমার আর দেখা হবে না। কেন? আমি কদিনের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। ওখানে আমার ফুপি থাকে, আর ওখানে থেকে আমি পড়াশোনা করব। সরি লিসা, তুমি অনেক ভালো মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি... থাক, বলতে হবে না। আমার একটা শেষ অনুরোধ রাখবেন? হ্যাঁ বলো। আমি আপনাকে বন্ধু ভাবতে পারি? অবশ্যই পারো। হ্যাঁ। আপনি আপনার ফ্রেন্ডের সাথে বিট্রি করে আমাকে হেল্প করতে চাচ্ছেন, জান? আসলে ভাই আমি রিমাকে ভাই আমি ওনারে বুঝাই বলি ভাই, এই যে আশিক যে রিমারে নিয়ে ওনার বাসায় উঠছিল, এটা উনি পছন্দই করতে পারেনি। মানে মেয়ে মানুষ মানেই তো ঝামেলা। এই যে ওনার বাসা থেকে রিমা মিসিং,
এখন যদি একটা থানা পুলিশ হয়, কেস টেস হয়, উনিও তো আসামি হয়ে যাবে, মানে ওনারাও তো পুলিশ এসে ধরবে ওনার বাসা থেকে মিসিং। এই কারণে উনি নিজের বাঁচানোর জন্য আমাদের হেল্প করতে চাইতেছে, তাই না? জি ভাই। তাই জি তাই। পারভেজ সাহেব, আপনি যদি আমার কথা শুনেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তবে কি ভাই? দোষটা চাপাতে হবে আশিকের উপর। ভাই সেটা কি করে সম্ভব? যা ঘটেছে চেপে যেতে হবে, অন্য একটা গল্প সাজাতে হবে। গল্প? বলছি, আশিক জোর করে রিমাকে রেপ করেছে, আপনি বাধা দিয়েছিলেন, সেই জন্য আশিক আপনাকে হিট করেছে। অপমানে লজ্জায় রিমা ঘর থেকে পালিয়ে গেছে। কিন্তু কোনো কিন্তু নাই, বাঁচতে চাইলে এই কথা আপনি বলবেন। পারভেজ সাহেব, একটু পরে এখানে পুলিশ আসবে, আপনি এই কথাগুলোই তাদেরকে বলবেন। কি কি আপনি চুপ করে আছেন কেন? বলেন, বাইরে বলেন যে বলবেন, বলেন। জি বলবো। এই কিরে শোন, তোকে জিজ্ঞেস না করে সুপার অর্ডার দিয়েছি। ভালো করেছিস। আর কিছু খাবি? নো থ্যাঙ্কস। কামাল ভাইয়ের বাসায় গেছিলি? কামাল ভাইয়ের সাথে দেখা হয়নি, অবশ্য খালাম্মা খালুর সাথে দেখা হয়েছে। কামাল ভাইয়ের সাথে অবশ্য ফোনে কথা হয়েছে আমার। এখানে কি করছিলি? একজনের জন্য অপেক্ষা করছি। যাকে তুই খুঁজছিস? কে সে? বলা যায় না আমাকে? যাবে না কেন? তুই আমার 1 বছর বড় হলো, তুই আমার বন্ধু। ডেফিনেটলি। কেটে কেটে কথা বলি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, এক সিনিয়র ছেলেকে আমি খুব পছন্দ করতাম, খুব ভালো লাগতো তাকে আমার। শুধু ভালো লাগা ছিল নাকি প্রেমে পড়েছিলি? খুব পছন্দ করতাম। আর এই রেস্টুরেন্টে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেই রেস্টুরেন্টে এসে আমি তাকে প্রথম প্রপোজ করেছিলাম। তুই প্রপোজ করেছিলি? হ্যাঁ, কেন? আমি কি প্রপোজ করতে পারি না? পারবি না কেন? কিন্তু সাধারণত ছেলেরাই আগে প্রপোজ করে। তুই সেখানে রয়ে গেছিস, আজকালকার দিনে মেয়েরাও প্রপোজ করে। ওকে মানলাম, কিন্তু ছেলেটাকে কোথায় খুঁজে পেলি? পাইনি তো। তাহলে যে বলি ছেলেটার জন্য তুই এখানে অপেক্ষা করছিস? ও এখানে সবসময় কফি খেতে আসতো, আজও যদি আসে, সেই আসে এখানে বসে আছে। আর ইউ ক্রেজি? 3 বছর একটা লম্বা সময়, এখনো সে এখানে প্রতিদিন কফি খেতে আসে কিনা তার তো কোনো নিশ্চয়তা নেই। ইভেন তুই খোঁজ পেলে জানতে পারবি তার বিয়ে হয়ে গেছে, 3-4টা বাচ্চার বাপ হয়ে গেছে। অসম্ভব, ওর সাথে আমার দেখা হবেই, দেখিস। শোন, খাওয়া শেষ করে তোকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায়? আছে তো, বলবো পরে। দিন এই আশিক সাহেব এবং আমার বোন হাজব্যান্ড ওয়াইফের মতো ছিল। ছি! আমি ওনার কোনো দোষ দিব না, কারণ উনি এবং আমার বোনের মধ্যে যা হয়েছে সেটা আমার বোনের ইচ্ছাতেই হয়েছিল। কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি, ও মিথ্যে বলছে। ওনাকে বলতে দাও, সত্য মিথ্যা পরে যাচাই হবে। আমার বোনটা প্রেগনেন্ট হয়ে পড়ছিল।
শুনেন, রবিন সাহেব যদি টাকা দিতে চায় নেবেন না। টাকা ছাড়া মিথ্যা কেসে কেন সময় নষ্ট করব স্যার? ওসি স্যার বলেছেন তাই করছি। তদন্তে কোনো মিথ্যার প্রশ্রয় দেওয়া হবে না। ঠিক আছে স্যার, আসামি ধরার চেষ্টা করবেন না। অভিযোগ যখন আছে তখন আসামি তো ধরবেই, তবে অন্যায় না করলে কাউকে ফাঁসানো যাবে না। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? ভালো। আশিক ওনার ফ্রেন্ড, আশিক ওনার বাসায় থাকেন। কি নাম আপনার? জি, পারভেজ। আসামি আপনার কেমন ফ্রেন্ড? আমার খুবই ক্লোজ ফ্রেন্ড বলা যায়। উনি কি আপনার পরিচিত? ইনফ্যাক্ট আজই পরিচিত হলাম। উনি আপনার বাসায় কেন এসেছেন? পারভেজ সাহেব, পারভেজ সাহেব আজিজের মাধ্যমে জানতে পেরেছেন যে এই কেসটার সাথে আমি জড়িত। ইনফ্যাক্ট উনি আমার কাছে হেল্প চাইতে এসেছেন। আসলে রিমা তো ওনার বাসায় ছিলেন, উনি ভয় পাচ্ছেন এই মিসিং কেসে এবং ওনাকে ফাঁসানো হয় কিনা। জি জি জি। উনি দায় অস্বীকার করতে পারেন না। আই নো দ্যাট, বাট আমি পারভেজ সাহেবকে হেল্প করতে চাই। অফিসার, পারভেজ সাহেব কিন্তু আশিককে স্বেচ্ছায় আশ্রয় দেয়নি, অনেকটা আশ্রয় দিতে বাধ্য হয়েছে। আপনি যদি সঠিক ইনফরমেশন দেন আপনাকে আসামি করা হবে না, তবে সাক্ষী হতে হবে। এক্স্যাক্টলি। আপনাকে কটা প্রশ্ন করতে পারি? জি অবশ্যই। ওকে, উনি কি আপনার পরিচিত? আজিজ? হ্যাঁ, আজিজ তো আমার খুব ক্লোজ। রিমা যে পারভেজ সাহেবের বাসায় আছে এই খবরটা আজিজই তো আমাকে দিয়েছে। হ্যাঁ, তার সামনে আপনি কথা বলতে পারেন। স্যার, আপনি তো ওনাদের কথা রেকর্ড করতে পারেন। হ্যাঁ, আমি রেকর্ডার আনি, আমি ফোনে কথা রেকর্ড করছি। আশিক এবং রিমা কবে থেকে আপনার বাসায় থাকে? গত 7 দিনের মতো হবে। ওরা বিয়ে করেছিল? জি না, আজই ওদের বিয়ে করার কথা ছিল। কেন হলো না? গত রাতে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছিল। কি খারাপ ঘটনা? অ্যাকচুয়ালি গতকাল আনুমানিক 12টা 12:30 নাগাদ রিমার একটা চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি রুম থেকে দৌড়ে বেরিয়ে রিমার রুমের কাছে যাই, দেখি ভেতর থেকে দরজাটা বন্ধ করা। আমি দরজা ধাক্কাধাক্কি করি, ওপাশ থেকে দরজা খুলছে না। আর আমি তখন আশিকের একটা উচ্চস্বরে কথা শুনতে পাই। আমি দরজা জোরে জোরে যখন ধাক্কাচ্ছিলাম তখন এক পর্যায়ে এসে আশিক দরজাটা খুলে দেয়। আমি দৌড়ে ভিতরে ঢুকে যাই। তখন রিমা বলছিল যে আশিক ওকে, যাই হোক, তারপর আমাকে আশিক একরকম জোর করেই রুম থেকে বের করে দিল এবং তারপরে আশিক জোর করে রিমাকে, অ্যাকচুয়ালি হোয়াট শুড আই সে, পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন, রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা ঘুমটা ঘুমটা